রোববার থেকে শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন ছিল মঙ্গলবার দুপুরে। দিনের ষষ্ঠ অধিবেশনে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, কেউ গণহত্যার অভিযোগে অপরাধী হলে তার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে না। এ সময় তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে নিজের মত দেন। একজন অফিসার যখন 2-3টা দায়িত্ব পালন করতে হচ্ছে, তাকে কোনোটাই আসলে ঠিকভাবে পালন করা একজন মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। আসন্ন নির্বাচনে জেলা প্রশাসকদের কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। উপর মহল থেকে কোনো অন্যায় চাপ এলে পাশে থাকার কথাও জানান তিনি। এই যে সামনে যে ইলেকশনটা আসছে, আপনারা আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন নিজ উদ্যোগে। আমরা ইলেকশন কমিশন থেকে আইনের সর্বোচ্চ প্রয়োগ করব। আমরা আমাদের যা ক্ষমতা আছে আমরা প্রয়োগ করব। আর উপরের থেকে কোনো চাপ আসলে এটা অ্যাবজর্ব করব আমরা। আপনাদের কোনো চাপের মধ্যে থাকতে হবে না। আপনারা শুধু আইন অনুযায়ী, আইনে যা ক্ষমতা দেওয়া আছে আপনাদেরকে, সেই ক্ষমতাটা আপনারা প্রয়োগ করেন, সেটা চাই। সম্মেলনে জেলা প্রশাসকদের দলীয় তকমা থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জানান পরিবেশ উপদেষ্টা। এইবারের তো একটা নির্দলীয় ব্যবস্থাপনায় হবে, কাজে এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই। যদি কোনো ডিসিকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে, তিনি সেটা জানালে সেটা আমরা যদি দেখি যৌক্তিক কারণ আছে সেটা আমরা বিবেচনায় নিব। কিন্তু এইবারের ডিসিরা নির্ভরভাবে তাদের কাজ করে যেতে পারবেন, কারণ কোনো ইনফ্লুয়েন্স তাদের উপরে থাকবে না নির্বাচনের ফলকে এইরকম করার বা অন্যরকম করার। পয়লা বৈশাখ জাঁকজমকপূর্ণভাবে হবে বলে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, কয়েকটি উৎসবে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় সরকার আমলে নিয়েছে। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।